তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ভোর 5টা। তো এখন আমি রেডি হচ্ছি, যাবো আমরা বীরচন্দ্রপুর একচক্র ধাম নিত্যানন্দ চতুর্দশী দেয়। তো সেই জন্য আমরা কালকে নিত্যানন্দ চতুর্দশী আমরা আগের দিন যাচ্ছি। তো এরকম রেডি হয়ে গেছি। তোমাদের দাদু ভাই পরে যাবে, আমি মা আর দামোদর এখন যাচ্ছি। তাই আমরা এখন রেডি পুরো, এখন বেরাবো। তো তোমাদেরকে গিয়ে দেখাবো আবার কি করছি। এই দেখো আমরা পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে এসে দেখছি পরিক্রমা হচ্ছে। তো আমরা পরিক্রমা চলে গেলাম। তো যাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে নিতাই বাড়ি, এটা নিতাই বাড়ি থেকে পরিক্রমাটা হচ্ছে। এখন যাবে এটা ব্রাহ্মণ বাড়ি, এই ব্রাহ্মণ বাড়ি থেকে এখন যাবে হচ্ছে হাটুগড়া। তো ওরা পরিক্রমা করতে করতে ওদের সঙ্গে আমরাও চলে গেলাম। এই দেখো খুব সুন্দর নৃত্য করছিল রাস্তায় মাঝখানে, যেখানে যেখানে মানে দাঁড়াচ্ছে একটু করে সবাই নাচছে। তো ওইভাবে ওদের সঙ্গে গেলাম, যাওয়ার পর আমরা এখন হাটুগড়ায় যাবো। দেখো আমি এখন ভগবানের জন্য মালা গাচ্ছি। এখন বাজে রাত্রি 10টা। তো আমরা রাত্রিবেলাতে মন্দিরে বসে বসে ভগবানের জন্য মালা গাচ্ছি। ভগবানকে এখন সাজানো হচ্ছে। কালকে তো নিত্যানন্দ চতুর্দশী, ওই জন্য ত্রয়োদশী নিত্যানন্দকে অভিষেক করানো হবে। তাই দেখো একটা মালা দেখো কমপ্লিট করে দিয়েছি। এটা জগন্নাথের, এবার হচ্ছে সুভদ্রা, তারপরে বলদেবের হবে। তো গেঁথে নিই, তারপর তোমাদেরকে সবটা দেখাবো কেমন করে গাঁথলাম। তো শুরু করি। দেখো ডালিয়াগুলো কত সুন্দর, দারুণ লাগছে, দারুণ। তো আমি চলো শুরু করি এখন গাঁথা। এই যে যেভাবে গেঁথেছি একদিক, সেভাবে আবার গাঁথছি। এখানে বাড়ির গাছের ফুল প্রভুদের, মানে মন্দিরেরই হ্যাঁ রাধা রাসবিহারী মন্দির, সেই মন্দিরেরই ফুল, মন্দিরেরই মানে ফুলের মালা গাচ্ছি জগন্নাথের জন্য আজকে আমরা। তো রাত্রেবেলায় ভগবানের এই সেবাটা করছি, যেহেতু জগন্নাথের, তো রাত্রেবেলায় এখন সাজাবে জগন্নাথকে, যেহেতু জগন্নাথ রাত্রেই সাজে বেশি, সেই জন্য। তো এই যে ডালিয়াটা দেখো কত সুন্দর, দারুণ দারুণ, মানে কি বলবো, আমার চাদরের সঙ্গে ম্যাচিং। তো চলো গাঁথা হয়ে যাক, তবে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর ডালিয়ার বাগান, কি দারুণ। ভগবান জগন্নাথকে সাজানো হয় এই ফুল তুলে তুলে, আর এই ফুলেরই মালা আমি গাচ্ছিলাম কালকে রাত্রে। হ্যারি বল, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি মন্দিরে যাব, ওই যে জগন্নাথ মন্দির। চলো ভগবানকে দেখে আসি। আমি মালা গেঁথেছি, সেই মালা কেমন হয়েছে করি। তো জগন্নাথকে দেখো মালাগুলো পরে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর মাতাজি একটু সুন্দর করে সাজিয়েছে এই মন্দিরে, মাতাজি সুন্দর করে জগন্নাথকে আরও ফুল দিয়ে সাজিয়েছে, তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আর এই জগন্নাথকে সাজাতে কিন্তু অনেক টাইম লাগে। দেখো ফুলেরই সাজ জগন্নাথের। আর এই যে নিত্যানন্দ ত্রয়োদশীতে চলে এসেছি মন্দিরের সামনে, দেখো কি লাইন, প্রসাদের লাইন, বিশাল ভিড়। আমরা মন্দির থেকে এখন দেখছি। আর এইদিকে আবার রান্নাও হচ্ছে, নিত্যানন্দ ত্রয়োদশীর উপলক্ষে রান্না চলছে একদিকে, একদিকে মানে লাইন লেগেছে খাবারের। তো বিশাল ভিড়, এত ভিড়ে ঠেলাঠেলি বলার মতো না। এই দেখো নিত্যানন্দ চতুর্দশীর আগের দিন, এটা নুডলস খাচ্ছি, সমু খাওয়াচ্ছে, মানে আমার ভাগ্নে, না আমি খাওয়াচ্ছি ঠিক আছে, দিদি খাওয়াচ্ছে। আর এই যে ঈশা এখানে ভিডিও করছে। চাউমিন নিয়ে নিয়েছি আমরা, এই দেখো দামোদর এবার চাউমিন খাচ্ছে, আমাদের হয়ে গেল। কেমন হয়েছে খেতে? মুখটা শুকিয়ে গেছে সকাল এ দেখো নিত্যানন্দকে কালকে অভিষেক হবে, তাই সাজাচ্ছে।
অভিষেক হবে, তাই হাটুগড়ায় যাচ্ছে জল আনতে। এই যে কলসি হাতে নিয়ে প্রভুরা। এই যে এখানে মহাপ্রসাদের কুপন কাটা হয়। অভিষেক হবে। এই যে সেই হাটুগড়া, এই যে হাটুগড়া, এই হাটুগড়ার এই ঘাটের মাঝখানে একটা তলাতে মন্দির আছে, আর উপরে এরকম পুকুর হয়ে গেছে। সেই মন্দিরের চূড়াটা দেখা যায়। আমি কিন্তু একটু ভালো করে তুলতে পারিনি, সেই জন্য দেখাতে পারিনি, ভিড় ছিল প্রচণ্ড। এই দেখো অভিষেক শুরু হয়ে গেছে। নিত্যানন্দ ত্রয়োদশী মানে নিতাইকে, গৌর আর নিতাই দুজনকে অভিষেক করানো হচ্ছে। তো অভিষেক করানোর পর সবাই প্রসাদের আবার ভিড় হবে। তো অভিষেকটা তুমি দর্শন করো খুব সুন্দর করে। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। প্রচুর মানুষ হয়েছে, হয়নি এখন এত ভিড় যে আমরা সামনে যেতে পারিনি। আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম। এই দূর থেকে আমরা এই নিত্যানন্দ ত্রয়োদশী অভিষেক দেখছিলাম। দেখছো খুব সুন্দর করে অভিষেক করাচ্ছে। পুষ্প অভিষেকটা আরও সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, সেই টাইমে আমাদের ভিডিও হয়নি। এই যে সাইডে ভিড়ের জ্বালায় আমরা দাঁড়াতে পারছি না। মানুষ এই দেখো এগুলো মন্দিরের সামনে, এই যেগুলো সব বিক্রি হচ্ছিলো প্রসাদ, আর জামাইবাবু সেখানে বসেছিল, প্রসাদ বিক্রি হচ্ছিলো সেখানটা। এই যে জামাইবাবু বলছে আমি কি গজাওয়ালা? আমি বললাম হ্যাঁ আপনি গজাওয়ালা। তো এই যে এখানে জামাইবাবু হাসছে, জামাইবাবু ভিডিও করছি বলে। আর এখানে প্রসাদ, জামাইবাবু আমাকে অনেক প্রসাদ খাইছে, এমনি এমনি আমাকে গজা তুলে তুলে অনেক দিয়েছে, লাও লাও খাও। আমি খেয়েওছি প্রসাদ অনেক। আসলে আমাদের ওটা আত্মীয়র বাড়ি, সেই জন্য এই যে ওখানে আমরা ছিলাম, আর ওদেরই মন্দির, তো খুব আনন্দ হয়েছে আমাদের। মন্দিরের পাশে আত্মীয় বাড়ি, আর বাড়িতেও মন্দির আছে ওদের, সেই জন্যই মন্দিরের মালা গাচ্ছিলাম আমরা। খুব আনন্দ করেছি। ওদের বাড়ি গোমাতা আছে, এই যে বাগান সামনে, খুব সুন্দর সাজানো হয়নি। আমি দিদি আর মা তিনজনে এসেছি মন্দিরে ভগবানকে দর্শন করতে। আর এখানে শেষ হবে না।
এটা গুরু মহারাজ বসে আছে এখানটায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন এসেছি নিত্যানন্দ জন্মদিনে, প্রতিবারের ন্যায় এবারও চন্দ্রপুরে। তো এখানে সমস্ত ফটোশুট চলছে, প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখায়। এই যে আমরা এখন জঙ্গলে ঢুকছি মঙ্গল করতে। একটু হাঁটেন তো, হেভি লাগছে কিন্তু না? একটু হাঁটেন, একটু হাঁটেন। আচ্ছা, আপনি তুলবেন ছবি? কি সুন্দর আমারই ফুল গাছ। দাম একটু ছবি তুলে দিচ্ছে না। আমি কি এত ফর্সা? তুমি এত কালো, তা ফর্সা লাগছে কেন? ছবি তুলছে না কেন রে? ভিডিও শুধু করে যায় মাথা। ভিডিওতে ভালো লাগছে তাহলে সেই হেঁটে হেঁটে করে না, কি হেঁটে হেঁটে করে না ফুল গাছের মধ্যে দিয়ে গেছে। দেখো মেলা বসেছে নিত্যানন্দ চতুর্দশী উপলক্ষে। তারপর সবাই পরিক্রমা করছে। ইউটিউবার এটা। Hare